2025 সালের শেষ মাস ডিসেম্বর মাস কর্কট রাশির কেমন যাবে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব গ্রহের গোচর কি বলছে সবটাই বলবো। শুনতে হলে শেষ পর্যন্ত দেখতে হবে, তাহলে অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু বুঝতে পারবেন। আমাদের বছর শুরু এবং শেষ এই দুটো কিন্তু ভীষণভাবে জানার ইচ্ছা থাকে যে বছরের প্রথম দিকটা আমাদের কেমন যাবে, আবার ঠিক শেষে গিয়েও কিন্তু আমাদের মনে এই প্রশ্নটা থাকে এই বছর যেভাবেই হোক কাটলো, শেষটা কি ভালো কাটবে? তাই প্রত্যেকটা প্রশ্নের উত্তর এই আলোচনা থেকে আমি দেব। আর এই আলোচনা অবশ্যই আপনাদের হেল্পফুল হবে। কর্কট রাশির জাতক জাতিকাদের নিয়ে আলোচনা করব ডিসেম্বর মাসের মাসিক রাশিফল। আর এই ডিসেম্বর মাস কিন্তু ম্যাক্সিমাম রাশির জাতক জাতিকাদের ভালো থাকবে, কারণ বেশ কিছু গ্রহের রাজযোগ তৈরি হবে। আর সেই রাজযোগের ফল অবশ্যই আমরা সকলেই পাব। সেক্ষেত্রে দাঁড়িয়ে কর্কট রাশির জাতক জাতিকাদের অবশ্যই ভালো সময় থাকবে। কতটা ভালো সময় থাকবে সেটা তো অবশ্যই আলোচনার মাধ্যমে জানানোর চেষ্টা করব। তবে সবার আগে আমরা দেখব এই ডিসেম্বর মাস গ্রহের গোচর কি বলছে, কোন কোন রাজযোগ তৈরি হবে, সবটা নিয়েই আমি বোঝানোর চেষ্টা করব। সঙ্গে থাকলে অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু বুঝতে পারবেন। দেখুন, এই ডিসেম্বর মাস 2025 সালের শেষ মাস, এই ডিসেম্বর মাসের শুরুতেই 7 ডিসেম্বর মঙ্গল গ্রহ সে কিন্তু রাশি পরিবর্তন করবে, যাবে ধনু রাশিতে। আবার ঠিক 16 ডিসেম্বর রবি সেও কিন্তু তার রাশি পরিবর্তন করে যাবে ধনু রাশিতেই। আর 20 ডিসেম্বর ধনু রাশিতে আসবে শুক্র গ্রহ। আর 29 ডিসেম্বর এই ধনু রাশিতেই আসবে বুধ গ্রহ। এতগুলো গ্রহ কিন্তু আমরা ধনু রাশিতে পাবো। আর সেখানেই কিন্তু বেশ কিছু রাজযোগ তৈরি হবে। যেরকম এই ধনু রাশিতে চতুর্গ্রহী রাজযোগ তৈরি হবে, এরপর রবি বুধ বুধাদিত্য রাজযোগ তৈরি হবে, এরপর রবি মঙ্গল মিলে আদিত্য মঙ্গল রাজযোগ তৈরি হবে। আবার যদি আমরা দেখি রবি শুক্র মিলে তৈরি হবে শুক্রাদিত্য রাজযোগ, আবার বুধ আর শুক্র মিলে লক্ষ্মীনারায়ণ রাজযোগ। এত রাজযোগগুলো কিন্তু আমরা পাবো এই ডিসেম্বর মাস। তার তো পজিটিভ ফল একটা দেবেই। আর সেই পজিটিভ ফল অনুযায়ী কিন্তু আমি আলোচনা করব এবং এই কর্কট রাশির জাতক জাতিকাদের ওভারঅল ভালো থাকবে এটাও কিন্তু আমি বলবো। এবং এই যে কর্কট রাশি নিয়ে আমি আলোচনা করছি, সম্পূর্ণভাবে গোটা মাস কেমন যাবে, কোন কোন দিক থেকে কেমন যাবে, সবটাই কিন্তু আমি বোঝাবো। আপনার কোন কোন দিক থেকে হেল্প হতে পারে, কোন কোন দিক থেকে সহযোগিতা পেতে পারেন, সেই রাস্তাগুলো কিন্তু অবশ্যই আমাদের জানতে হবে। তাহলে অনেক সহজেই অনেক কিছু করা সম্ভব। তাহলে এই যে আলোচনা, মাসিক আলোচনা কর্কট রাশিকে নিয়ে, সেটা বিস্তারিত বোঝানোর চেষ্টা করি। এই কর্কট রাশির জাতক জাতিকাদের যদি এই ডিসেম্বর মাস আমরা আর্থিক দিক থেকে ধরি, তাহলে আর্থিক দিক থেকে কিন্তু ভালো থাকবে। ম্যাগনেট তৈরি হবে, অর্থ টেনে আনবে। দেখুন কিভাবে অর্থ আসবে এই প্রশ্ন করলে আমারও বলা সম্ভব না, তবে আসবে। যোগাযোগ তৈরি হবে আর্থিক দিক থেকে সচ্ছলতা আসার, এবং অবশ্যই শুভ সময় আসবে যেটা আপনার জীবনে একটা পরিবর্তন ঘটতে পারে। এর জন্য অবশ্যই আমি বলবো অ্যালার্ট থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে, পরিশ্রম এবং চেষ্টা করতে হবে। আপনার জীবনে অনেক বড় সফলতা আপনি কিন্তু তাহলে পেতে পারেন যদি আপনি সবকিছু জেনে বুঝে চলতে পারেন। তবেই সফলতা কিন্তু আমাদের আসতে পারে। এবং বেকারত্ব যাদের ভুগছেন, বেকারত্বের এই জ্বালা, বেকারত্ব দূর হতে পারে, এর জন্যও কিন্তু আপনাকে অবশ্যই অ্যালার্ট থাকতে হবে। তবেই কিন্তু আপনি এই বিষয়গুলো মাথায় নিতে পারবেন এবং সেইভাবে কন্ট্রোল করতে পারবেন। এর জন্য আপনার অবশ্যই প্রয়োজন আছে। তাই আমি বলবো একটু যদি অ্যালার্ট থাকেন তাহলে কিন্তু সবকিছু আপনি মেনটেন করতে পারবেন। স্বাস্থ্য আপনার তো অবশ্যই অনেকটাই আপনার উপরে নির্ভর করবে। স্বাস্থ্য যদি আপনি চান তো ভীষণ ভালো রাখতে পারবেন, এবং শরীর যদি আপনার খুব একটা ডিস্টার্ব করবে না, যদিও ছোটখাটো সমস্যা আসে সেগুলো আপনি কিন্তু কাটিয়ে উঠতে পারবেন। এর জন্য আমি বলি সবসময় অ্যালার্ট থাকার কথা। অ্যালার্ট থাকলে আপনি কিন্তু সম্পূর্ণ সেফ থাকবেন। আর অ্যালার্ট না হলে
কিছু সমস্যা আপনার কিন্তু তৈরি হবে। পড়াশোনার ক্ষেত্রে বলব শুভ, পড়াশোনা মন বসবে, এতে কোনো সন্দেহ নেই। আমি একটু বলব গার্ড করুন। গার্ড করলেই সব ঠিকঠাক কিন্তু থাকবে। এবং যারা শেয়ার মার্কেটের সঙ্গে জড়িত, যারা অনলাইন বিজনেস করছেন, সেখানেও কিন্তু একটা সফলতা পাবেন। শুধু আমি বলব যারা অবিবাহিত তাদের জন্য কিন্তু এই ডিসেম্বর মাস খুব একটা ভালো নয়। তাই আমি যোগাযোগ তো অবশ্যই করতে বলব, কিন্তু কোনো রিস্ক নেওয়া যাবে না। হঠাৎ করে আপনার সিদ্ধান্ত চেঞ্জ সেটা কিন্তু করা যাবে না। এটা আমি সবসময়ই বলি। তাই তার মধ্যে থেকে অবশ্যই আপনাকে অ্যালার্ট থাকতে হবে, কন্ট্রোল করতে হবে। তারপর সবকিছু। এই আলোচনাগুলো করার উদ্দেশ্য আপনাদেরকে আগাম জানানো। তারপর আপনি সেভাবে চলবেন, সাকসেস পাবেন। লাভ রিলেশনের ক্ষেত্রে বলব শুভ, তবে কোনো রকম রিস্ক নেওয়া যাবে না। আপনার যদি লাভ রিলেশন হয়, সেক্ষেত্রে যদি আপনি মনে করেন আমি বিবাহ পর্যন্ত নেব, সেই জায়গায় কিন্তু কিছু সমস্যা তৈরি হবে। না নেওয়াটাই ভালো। এবং আমি বলব একটু ওয়েট করুন। ওয়েট করলে আপনি কিন্তু সব ঠিকঠাক মনের মতো আপনি কন্ট্রোল করে নিতে পারবেন। এবার আমি বলব দাম্পত্য পারিবারিক সুখ শান্তি কেমন থাকবে? দাম্পত্য পারিবারিক সুখ শান্তি কিন্তু অবশ্যই বলব মধ্যম থাকবে। ভালো এবং মন্দ মিশিয়ে থাকবে। আর এই কথাগুলো যদি আপনি শুনে অ্যালার্ট থাকতে পারেন, তাহলে দেখবেন সব আপনি কিন্তু কন্ট্রোল করতে পারবেন। সবকিছু আপনি বুঝতে পারবেন এবং সবটাই আপনার হাতে চলে আসবে। আর এই কথাটাই আমি সবসময় বলি যে ভালো করে বুঝে শুনে যদি আমাদের পজিটিভ সময়গুলো পজিটিভভাবে ব্যবহার করি, সেক্ষেত্রে কিন্তু কোনো রকম মিস হবে না। আপনার সম্পূর্ণভাবে ভাগ্য বা অন্যান্য দিক থেকে সমস্যা সেগুলো কিন্তু অবশ্যই কাটবে। তবে আমি বলব একটু ভালোভাবে বুঝে শুনে যেকোনো কাজ করবেন সেখানে সাকসেস 100%। হঠাৎ বুঝে শুনে কোনো কাজ করা না একদম কিন্তু ঠিক হবে না বা উচিত নয়। তাই আমি প্রত্যেকটা দিন একই কথা বলি। আগে ভালো করে জানুন, বুঝুন কি করণীয়, তারপর যেকোনো সিদ্ধান্ত নিন। সেক্ষেত্রে আপনি 100% সফলতা পাবেনই পাবেন। এই আলোচনাটা কিন্তু সম্পূর্ণ এভারেজ এবং সর্বজনীন আলোচনা। এক্ষেত্রে কিন্তু কোনো রকম আমি একজন করে ধরে বলতে পারব না যে কর্কট রাশির প্রত্যেকেরই মিলবে। কখনো সম্ভব না। 50% মিলবে, 50% মিলবে না। এটা আমি প্রত্যেকটা আলোচনাতেই বলি। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই, আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।